আসসালামু আলাইকুম গাইস, আমি আছি এখন জাতীয় বিশ্ববিদ্যালয়। এই জায়গার লোকেশন হলো আমি বলতেছি গাজীপুরে, গাজীপুর বুটবাজার। তার আপনার আইটির পাশে এই যে উন্মুক্তর মাঝখানে হলো জাতীয় বিশ্ববিদ্যালয়। তিনটা ভার্সিটি, মানে অনেক বড় বড় কলেজ, সেই কলেজের মাঝখানে আছি। তো এই কলেজের কিছু বিভিন্ন জায়গায় আমি দেখাবো কীভাবে কত সুন্দর করে তারা কাজ ধরছে, তারা কত সুন্দর করে মানে এটা গুছাচ্ছে। এই ভার্সিটি খুব সুন্দর হবে এক সময়। আমি এই ফিল্মটা দেখাবো 14 তলা, এই 14 তলা ফিল্মটা দেখো। তা ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আমাদের এখানে যে কর্মকর্তা তাদের বাস আছে। বাস হলো আপনার ছোটো বাস, প্রাইভেট বাস, আর তিনটে হলো বড়ো বাস আছে। এই বাসগুলো আপনাকে দেখাচ্ছি। বাসগুলো দেখতে পাচ্ছেন, আমি বুঝতেছি যে এখানে 4টা বাস মোট, কিন্তু পিছিয়ে আরও 4টা বাস আছে, মোট 8টা বাস কর্মকর্তার লোকের। তা এখানে যে সরকারি কর্মকর্তারা যারা আছে খুব সুন্দর করে এই প্রতিষ্ঠানকে সে গড়ে তুলছে। তো আমি দেখতে পারতেছি খুব সুন্দর করে এটা করতেছে। আপনার ভিডিওতে সব দেখতেছেন। তো আমি বেশি কিছু কথা বলবো না, আমি দেখাবো যে এই জায়গাটা কত সুন্দর করে তারা গড়ে তুলতেছে। তাই এই নিয়ে আপনারা ভীষণ কথা বলবেন, কমেন্টে জানাবেন। কাকা আমরা পারতেছে খুব সুন্দর, তার ভিতরে ফল গাছ আছে, যেটা আমরা এই যে বড় সড়ো একটা আমরা, তো তার ভিতরে অনেক গাছ আছে, আম গাছ, বেল গাছ, পেঁপে গাছ, আমড়া গাছ, কামরাঙ্গা। খুব সুন্দর করে তারা সাজাইছে এই প্রতিষ্ঠানকে। সামনে আরও বিল্ডিং আছে, হাজার হাজার কোটি টাকা তারা খরচা করে এই প্রতিষ্ঠান করে তুলছে। সেই কাকা আমার বড় একটা আমড়া দিছে, আমড়াটা খুব সুন্দর। তা আমড়াটা মনে হয় লবণ দেখে খুব টেস্ট হইব। তা আমি সামনের যে মানে অনেক বিল্ডিং করছে তারা, এই প্রতিষ্ঠানকে খুব সাজানো হয়েছে। এই যে দেখেন আইটি, প্রত্যেকটা তালায় তারা এসি লাগানো, মানে খুব সুন্দরভাবে তারা প্রতিষ্ঠানটায় করছে, মানে বলা যায় না, মানে প্রশংসা অনেক। সামনে আরও আছে কার্যক্রম, বিশাল জায়গা নিয়ে তারা এই প্রতিষ্ঠানটা গড়ে তুলতেছে। এটার ভিতরে অ্যাম্বুলেন্স আছে, খুব প্রাইভেট কার আছে, বড় জায়গা নিয়ে অনেক বিল্ডিং করতেছে। মানে অনেক বিল্ডিং হয়েছে এখানে, গাড়ি কাজ, গ্যারেজ টেরেজ খুব। বিল্ডিংয়ের ভিতরের সাইডে আমি আইছি। তো ভিতরের সাইডে দেখা যাচ্ছে যে তারা কাজ সবেমাত্র ধরছে। আমাদের সরকার চেঞ্জ হওয়ার পরে কাজ অফ হয়ে গেছে, বর্তমানে কাজ শুরু হবে পরে। তা এখানে খুব সুন্দর করে এইগুলো করতে দেখেন। আপনি বলেন আপনি এখানে কয় ঘন্টা টাইম কাজ করেন বা কিরকম ডিউটি, এটা বলবো। আমি এই পোশাকে সর্বখাতে চাইছিলাম, আচ্ছা ঠিক আছে, সে এলাও না, ঠিক আছে, সমস্যা নেই ভাই, আপনি কিছু মনে নেন না। ওটা না, আমি তো ঠিক আছে। তো আমরা এখানে দেখা যাচ্ছে আমাদের 3জন সিকিউরিটি ভাই কথা বলছে আমার সাথে, কিন্তু এখানে আর এক ভাই আমাদের কি করবে না, এলাও নাই, সমস্যা নাই। আমাদের এই যে প্রতিষ্ঠানকে কীভাবে গড়ে তুলতে হয় এটা সে সরকার, অন্তর্বর্তী সরকার তারা দেখাবে। তো আমাদের গাইজ সাথে থাকে, ঠিক আছে। তা আমি দেখাচ্ছি পরে এই আমাদের এই সৌন্দর্য। আপনারা তো বলবেন যে এই বিশ্ববিদ্যালয়টা কী সুন্দর করছে, যে এটা কেমন। তা আপনারা আমি ওইরকম সৌন্দর্য কিছু দেখাই নাই, তো সৌন্দর্য সেটাই আমি দেখাবো। চলো, আমি দেখতেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেন প্রতিষ্ঠানের যে অফিসটা বড়, সেই অফিসটার মাঝখানে আমি খাড়া রয়েছি। এই অফিসটা দেখছেন, এটা 14 তলা অফিস। তো অফিসের যে সাইডে যেভাবে তারা সাজাইছে, এই পুরোটা পিক আপ দেখাও, দেখেন কত সুন্দর করে তারা সাজাইছে পুরো প্রতিষ্ঠান। আর দেখতে পারতেছেন এই যে এখানে ফুল গাছ লাগাইছে,
তারা ফুল গাছ লাগানো, এখানে অনেক সুন্দর দেখা যাচ্ছে ফুল গাছটা। আসো। আসেন ভাই, আমি আর একটা জিনিস দেখাবো আপনাদের। এই জায়গার যে বই, যে আমাদের ভার্সিটির যে ভাইদের, যে ছাত্র ভাইদের যে তারা যে প্রতিষ্ঠানে যে বই যে আনে, তার বই যে বস্তার পর বস্তা, মানে টোনকে টোন বস্তা আছে। আর পাশে আমাদের যেখানে নামাজ পড়ার খুব সুন্দরভাবে একটা মসজিদ হয়েছে। মসজিদের ভিতর এসি টিসি লাগায় মনে অনেক সুন্দর করে রাখছে। আসে বস্তার ভিতরে এই যে মসজিদটা দেখেন ভাই, মসজিদটা খুব সুন্দর করে করছে তারা, ভিতরে অনেক সুন্দর করছে। কেন এই মসজিদে আমি নামাজ পড়ছি বুঝছেন। আজকে শুক্রবার, আমি এই ব্লগটা করতেছি এই শুক্রবারে। কেন এখানে শুক্রবার ছাড়া ঢোকা যায় না, এই জন্য আজকে আমি ঢুকছি। আর এখানে ভিডিও করে এলাও না, আমি পারমিশন নিয়ে ভিডিও করতেছি। দেখা যাচ্ছে আমাদের যে কাজগুলো ধরছে, যে রাজনৈতিক ভাইরা মাস ধরে তারা এই যে সৌন্দর্য করতেছে। তা আমি দেখাচ্ছি এই যে মসজিদের ভিতরে জায়গাটা, যে আমাদের যে টয়লেটটা দেখাই। টয়লেটটা সব পরিষ্কার করে রাখছে তারা, বস্তা। সরকারি যে প্রতিষ্ঠান আমি দেখছি খুব সুন্দর হয় প্রতিষ্ঠানগুলো। মসজিদটা আমার খুব ভালো লাগছে, এসি টিসি লাগাইছে, সব কিছু করছে তারা। লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা এই প্রতিষ্ঠানগুলো করে তুলতেছে। এই যে এসি ছাড়া বর্তমানে কাজটা লাগাই দিই। আমি মানে 2 বার নিয়ে আমি এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়তেছিলাম। তা আমি আজকে প্রথম এসে আমার মোবাইল কেনা হয়েছে কিছুদিন আগে, কেন আমি ইউটিউবে কাজ করছি, কিছু কাজ ধরছি কিছুদিন আগে। তা আমি এবারে ব্লগটা আমি এটা নিয়ে করছি। আমার ব্লগটা এবারে এখান থেকে শেষ হবে। তো ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক দিয়ে কমেন্টে জানান যে আমার ব্লগগুলো কেমন হয়। পরবর্তীতে আমি বিভিন্ন বিএপি প্রতিষ্ঠানে আমি আপনাকে এই ব্লগগুলো নিয়ে আসবো, এবং আমার পার্সোনাল যে ব্লগগুলো আছে সেটাও আমি দেবো। আসসালামু আলাইকুম, সব ভালো থাকুন।